মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে হচ্ছে বৃষ্টি। এর ফলে ৬ জুন শুক্রবারও রাজধানী সহ দেশের কিছু স্থানে বৃষ্টি হয়েছে। তবে ৭ জুন পবিত্র ঈদুল আজহা, এই দিনে শুষ্ক ও সুন্দর আবহাওয়া সবারই প্রত্যাশা। তাই এই দিনে আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টি হবে কিনা, হলে কখন হতে পারে, তা নিয়ে স্বাভাবিকভাবেই মানুষের কৌতূহল রয়েছে। এরই প্রেক্ষিতে ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন এক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ৭ জুন উদযাপিত হবে মুসলিমদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ওই দিন দেশের বেশিরভাগ জায়গায় আবহাওয়া শুষ্ক ও আরামদায়ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে মৌসুমী বায়ু ও বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় থাকায় বেশ কয়েকটি অঞ্চলে তীব্র বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। ৫ জুন আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রকাশিত এই বিজ্ঞপ্তি নিয়ে আবহাওয়াবিদরা জানান, ঈদের দিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির প্রবল শঙ্কা রয়েছে। এই সময় চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অঞ্চলের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ঈদের দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে ভোর বা সকালে কিছুটা আরামদায়ক পরিবেশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হতে পারে। এদিকে ঈদের পরদিন ৮ জুন রবিবারের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঈদের তৃতীয় দিন ৯ জুন সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। শেখ ফরিদ, ATN নিউজ।